বন্দে মাতরম সুজলাম। কামাখ্যা জংশন। আমরা কামাখ্যা স্টেশন থেকে দুটো গাড়ি আমাদের, এই দুটো গাড়ি করে আমরা এখন বেরোবো হচ্ছে শিলংয়ের উদ্দেশ্যে। আর রাস্তা প্রাকৃতিক ভিউ তো দেখাবোই অবশ্যই, আর রাস্তা কোনো জায়গায় একটু ঘুরি ভোজও করতে হবে, খিদে পেয়ে গেছে। অসাধারণ ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার দেখাচ্ছে। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল, আমরা এখন শিলংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। সামনের গাড়িটা সব জুনিয়র আর আমরা সব পেছনে গাড়ি দিতে দিয়ে যাচ্ছি। বলেছিলাম যে রাস্তায় একটু ভুড়ি ভোজ করতে হবে আর প্রাকৃতিক সৌন্দর্য তো দেখা দেখাতে আসলাম। মানে আমরা এসেছি জয়পুর রাজস্থান ভোজনালয়। রাজস্থানের খাবার তো আছেই, আর আমাদের ইন্ডিয়ান ফুডও আছে টুকটাক, পুরি সবজি যে যা খায়। আর আমাদের কলকাতার মতোই ওয়েদার, প্রচন্ড গরম লাগছে। গাড়িতে অবশ্য আরাম লাগছিল। আর ভেতরে সব অর্ডার দেওয়া চলছে, এখন যে যেরকম খাবে সেরকম হবে। যাই হোক, ভালোই লাগছে। দেখো পুরো পাহাড়, এই পাহাড়ি রাস্তার বলে এই ভোজনালয় আমরা এসেছি, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, অসাধারণ সুন্দর। চলো আমরা খাই, ভুড়ি ভোজ করি, তারপরে আবার যাত্রা শুরু। আমরা এখন একটু হল্ট করলাম, সব আনারস খাওয়া হচ্ছে ওখানে। আর কি একটা ধরনের পোকার আওয়াজ শোনা যাচ্ছে, মানে কোটি কোটি পোকা রয়েছে এখানে। ড্রাইভাররা বললো এই যে আওয়াজটা হচ্ছে পুরো পোকার আওয়াজ। মেন হাইওয়ে, আমরা মেঘালয়ের মধ্যে প্রবেশ করে গেছি। কি আওয়াজ, মানে কান ফাটিয়ে দিচ্ছে পুরো, এত আওয়াজ। মোহন শুধু একাই খাচ্ছে পাইনাপেল, আর কেউ খাচ্ছে না, সবাই খাচ্ছে। দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি এবং ফ্রেশ মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এখানকার শসাও খাচ্ছে। বাবা শশা কিনেছে, কত কত বড় শশা কিনেছে, শশা খাচ্ছে। শশাও কাটা হবে। কত বড় শশা, এটা লাউ, নিচেরটা ওগুলো শশা সব। লাউ বাট এটা শসা। বাপরে বাপ, না বড়া শশা है, कौन जाने क्या शशा है। আর আর এটা হচ্ছে বাঁশ। এই যে বাঁশ, কচি বাঁশ। মেঘালয়ের কচি বাঁশ, এই সব বোতলে ভরে বিক্রি হচ্ছে, দারুণ। বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, দারুণ লাগছে ওয়েদার। পাহাড়ের উপর উঠে গেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তা পুরো ভিজে যাচ্ছে, গান চলছে, দারুণ লাগছে ওয়েদার। ওয়াও, এত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো একদম কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন যাচ্ছি লেকে, ওখানে বোটিং ফোটিং হয় পুরো পাহাড়ের বুকে। কি অসাধারণ জায়গাটা। আর আস্তে আস্তে পুরো একদম বৃষ্টি শুরু হয়ে গেল, যার জন্য এই রেনকোটটা পরে ফেললাম। তাহলে কী হবে, মোটামুটি এনজয়টা করতে পারবো। এগিয়ে চলেছি, বাকি সব এগিয়ে গেছে, আমি রেনকোট নিতে গেছিলাম। আর পুরো ঠান্ডা লাগছে, দারুণ ভিউটা দেখতেই পাচ্ছ। সবাই পৌঁছে গেছে ওখানে।
ওয়াও, কি দারুণ লেকটা, অসাধারণ। বৃষ্টিটাও কমে গেছে, সব বোটিং রয়েছে। ও ভেরি নাইস, ওয়াও, সত্যি অসাধারণ। প্রকৃতি যে কত সুন্দর হয়, মেঘালয় না আসলে সেটা বোঝা যায় না। আমরা এখন আছি কিড লেকে, দেখুন এখানে বোটিং হয়, কি অসাধারণ, সত্যি মন ভরিয়ে দেওয়ার মতো। শুধু চোখ যায়, শুধু পাহাড় আর পাহাড়ের বুক ঘেরে দেখুন মেঘ, পুরো ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল এক পশলা, পুরো লেকটা ঘুরিয়ে আনবে, ওই পাশ থেকে ওই পাশ থেকে ঘুরিয়ে আনবে। ভেরি নাইস। আর পাথরে যেহেতু লাল মাটি তো আছেই, ভেরি বিউটিফুল, দারুণ লাগছে। আই লাভ নেচার, নেচার কথা বলে, দারুণ দারুণ। এখন বোটে উঠে পড়েছি সবাই মিলে, এ বন্ধ কর। দেখো কি সুন্দর। আমরা এখন, আমি জাদু হয়ে গেছি, মন মন বসে আছে। আমাদের স্টার্ট হয়ে গেছে, আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি। সবাই রেডফুট করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ যাও, অনেকটা চলেছি আমার। এই আমাকে তো সুপর্ণা, আরে এনজয় কর। হ্যাঁ আই করো। হেভি বৃষ্টি হচ্ছে, কি দারুণ ভিউ। লাভলি, হ্যাঁ, এ সুখের ভাগ হবে না। বৃষ্টি তার মধ্যে হচ্ছে আমরা বোটিং করছি। লাভলি, অসাধারণ। পুরো দশটা ভিজে যাচ্ছে। লাভলি, মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে। বৃষ্টি পড়ছে কিন্তু, আর তার মধ্যে রেনকোট পরে আমরা বোটিং করছি। এই বোট এগিয়ে চলেছে, আর এই যে পেছন দিকে ঘুরছে সব। ও, দারুণ দারুণ view। অসাধারণ। মন পুরো ভরে গেছে পুরো। এটা আমাদের হোটেলের রিসেপশন, আর আমরা এখন যাচ্ছি রুমের দিকে। 102, 104, 103, আর আমার 101। অলরেডি ঢুকে গেছিলাম, সেখানে সব ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছি। এই হচ্ছে ভিউ, একদম মেন রাস্তার পাশে, মেন রাস্তা তার পাশে, আর বড় মিরর, চার্জার পয়েন্ট,
পাখা, যেখানে প্রচুর ঠান্ডা বলে ঠান্ডা লাগছে অলরেডি। আর এটা হচ্ছে ওয়াশরুম, গিজার ফিজার সব আছে। গিজার অলরেডি স্নান করে নিয়েছি, মিরর আছে আর টিভিও আছে। ছাতা রেনকোট সঙ্গে করে ক্যারি করেছি। যাক, মোটামুটি রুমটা দারুণ রুমটা। আর এই হচ্ছে বেড। আমি আপাতত একাই আছি, যেহেতু আমাদের 8 জন আসার কথা ছিল, একজন আসেননি, তাই এখানে আপাতত আমি একা। চলো।